আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, সকল জল্পনা এবং কল্পনার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আমরা যারা রাজনীতির বিশ্লেষক ছিলাম এবং আমাদের যাদের একেবারে খুব সাধারণ জ্ঞান, যেমন আইনশৃঙ্খলা, তারপর পুলিশের মনোবল, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অতীত কর্মকাণ্ড, বিএনপির দুর্বল সাংগঠনিক ব্যবস্থা, মানুষের মধ্যে অভাব, অভিযোগ, অধৈর্যতা ইত্যাদি বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে ইসলামপন্থী গ্রুপের উত্থান, পাকিস্তানের উপস্থিতি, আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, এই বিষয়গুলো যখন আমরা চিন্তা ভাবনা করতাম, তখন আমাদের প্রায় সবার কাছে মনে হতো যে একটি শান্তিপূর্ণ নির্বাচন অসম্ভব একটি বিষয়। ২ নম্বর হলো যে এই নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে এবং এই নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো হবে না। ৩ নম্বর হলো যে আওয়ামী লীগ এখানে কী ধরনের আচরণ করে তার উপরে অনেক কিছু নির্ভর করে। তো এই কথাগুলো আমরা বলতাম, অনেকেই বলতাম, আমিও বলতাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আবার অন্য কথাগুলো বলতাম। যে কথাগুলো ছিল যে নির্বাচনে মিরাকেল কিছু ঘটে যেতে পারে, আমাদের দেশে প্রায় মিরাকেল কিছু ঘটে। ২ নম্বর হলো যে আমি আরেকটা বিষয় বলতাম যে দেশের মানুষের যে মন মানসিকতা, শেখ হাসিনা গত ১৫টি বছর ধরে বিভিন্ন মানুষকে প্যাদানি দিয়ে পিটিয়ে পুটিয়ে যেভাবে তাদেরকে ভিতর সন্তুষ্ট করে তুলেছে, ফলে এই শরীর নিয়ে, মন নিয়ে, ব্যাকবোন নিয়ে ঝগড়াঝাটি করা, গণ্ডগোল করা, কারোর সঙ্গে হ্যাচিংয়ে যাওয়া, এটি প্রায় অসম্ভব বিষয়। ৩ নম্বর হলো যে তরুণ ভোটার যারা জেএনজি, যারা ভোট দেয়নি, এবং নারী ভোটার যারা আছে, তারা ভোট কেন্দ্রে যদি উপস্থিত হন তাহলে সেই ভোটের সমস্ত ফলাফলগুলো উল্টে যাবে। এর কারণ হলো যে আমাদের তরুণ জেনারেশন যাদের বয়স ৩০ বছরের নিচে, আমি গত ১৫ দিন যাবতীয় প্রায় টকশোতে বলছি যে এদেরকে আমরা রিড করতে পারছি না। আমরা যে কথাগুলো বলছি সেগুলো হলো আমাদের দেশে যে ট্র্যাডিশনাল নির্বাচন রয়েছে এবং নির্বাচনের সময় যে পরিবেশ পরিস্থিতি হয় এবং ঐতিহ্যগতভাবে আমাদের দেশের মানুষ যে ধরনের অ্যাক্ট করে, রিয়াক্ট করে, আমরা শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে বলেছি যে নির্বাচনে ভোটার উপস্থিতি কম হবে। কিন্তু প্রায় ৪.৫ কোটি তরুণ ভোটার বা সম সংখ্যক নারী ভোটার, তারা এই সময়টিতে কি করবেন? অথবা যারা বিক্ষুব্ধ মানুষ, গত ১৫টি বছর ধরে তারা ভোট দিতে পারেননি, কোনো ভোট দিতে পারেননি, তাদের অবস্থা কি হবে এবং ভোটের দিন তারা কি চিন্তা করেন, এই দিনটি না আসা পর্যন্ত আমরা কেউ কিছু বলতে পারিনি। কিন্তু ইন জেনারেল যদি আমরা স্বাভাবিক কার্যকারণ ধরি তাহলে সেই কার্যকারণ অনুযায়ী ভোট ভালো হওয়ার সম্ভাবনা খুবই অল্প। কিন্তু বাস্তবে দেখা গেল যে ভোটের দিন অদ্ভুত রসায়ন হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং প্রতিযোগিতা হয়েছে। জামাতকে আমরা যতটা দুর্বল মনে করেছিলাম, জামাত আসলে ততটা দুর্বল ছিল না, অথবা জামাতকে আমরা যতটা শক্তিশালী মনে করেছিলাম, জামাত আসলে ততটা শক্তিশালী ছিল না। অথবা বিএনপিকে আমরা মনে করেছিলাম তারা যেভাবে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বা নিজেদের বিজয়ের ব্যাপারে তারা একেবারে শতভাগ নিশ্চিত হয়ে তারা যেভাবে হেলে দুলে হাঁটছে, এই কথা আমরা যারা মনে করেছিলাম, কিন্তু বাস্তবে দেখা গেল যে প্রায় সব বিএনপি প্রার্থী দিন রাত ২৪ ঘন্টা পরিশ্রম করেছেন এবং তাদের সবারই একেবারে চেহারার স্রোত নষ্ট হয়ে গেছে ক্রমাগত একেবারে বিনিদ্র রজনীর কারণে। এখন এই যে একটা সুন্দর নির্বাচন হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য একটা পন্থা করে দিলেন। এই নির্বাচনটি যদি সঠিক সময় না হতো, দেশে আর অনেক মন্দ কিছু হতে পারত, মানুষ অধৈর্য হয়ে যেতে পারত। আর এই গণতন্ত্রের পথে আমরা যে হাঁটা শুরু করলাম, এর ফলে আমাদের যারা আমরা কথা বলছি, যারা আমরা বিচারালয় ঘুরছি বিচারের জন্য, যারা দেশের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করছি, তাদের জন্য কাজ করার যে সুযোগ সুবিধা অবারিত হয়ে পড়বে। ধরুন এই যে জাতীয় সংসদ নির্বাচন হলো, এখন সরকারের প্রতিটি কর্মকাণ্ড ৩০০টি ভাগে বিভক্ত হয়ে যে পড়বে, গত ১৭ মাসে সেটি ছিল না। দ্বিতীয়ত আওয়ামী লীগের আমির নির্বাচনের সময় এমপিদের আসলে ক্ষমতা ছিল না বললেই চলে। এখানে থানার ওসি যা বলতেন, টিওনো যা বলতেন, একজন এমপি সাহেবকে আসলে সেই কথাই শুনতে হতো। অনেক সময় ওসি বা টিওনো, এমনকি থানার সাব ইন্সপেক্টর আওয়ামী লীগের এমপিদেরকে ঠাট্টা করে বলতো যে আরে রাখেন আপনাদের সমস্ত এমপিগিরি, আমরা সিল পিটিয়ে আপনাদেরকে বানিয়েছি, বেশি কথা বলবেন না। এই ধরনের কথাবার্তা তারা বলতেন এবং টিটকারি করতেন। ফলে আওয়ামী লীগের যে সকল সংসদ সদস্য তারা ওই পার্লামেন্টে ছিলেন, শেখ হাসিনার চারিপাশে ঘুর করতেন, আর তাদের একটা ওই এমপি কার্ড ছিল, এই পর্যন্তই তাদের তৃপ্তি ছিল। কিন্তু সত্যিকার অর্থে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেশ গঠনে, জাতি গঠনে, ওটা তারা করতে পারেনি, বিশেষ করে ১৪, ১৮ এবং ২৪ এই ৩টি নির্বাচনে। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবারে জামাতের যে প্রায় ৮০ জন সংসদ সদস্য রয়েছেন তারা সবাই শিক্ষিত, সবাই ডেডিকেটেড এবং সুদীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে, ফলে তারা পার্লামেন্ট কাঁপাবেন। এবং আশ্চর্য ব্যাপার হলো এর বাইরে এনসিপি থেকে যারা আসছেন, এই বিপ্লবীদের মধ্যে যেমন হাসনাত আব্দুল্লাহ আসছে, আক্তার আসছেন, তো অন্যান্য যারা আসছেন তারা কিন্তু কথা বলবেন, যথেষ্ট কথা বলবেন পার্লামেন্টে। আর অন্যদিকে বিএনপির যে সকল নেতাকর্মী, বেশিরভাগ অলমোস্ট সবাই গত ১৭টি বছরে রাজপথে তারা বারবার পরীক্ষা দিয়েছে। তাদের বাগ্মিতা, তাদের সাহস, তাদের শক্তি এত বেশি যে আমাদের যে ব্যুরোক্রেসি, সংসদ সদস্যদের উপর মাতুব্বরি করবেন বা তুচ্ছতাচ্ছিল্য করবেন ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব,
এই সাহসী হবে না। ফলে কি হলো, সরকারি কর্মকাণ্ডে কিন্তু গতি আসবে, জবাবদিহিতা বাড়বে এবং দেশের এই মুহূর্তে যে চলমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থাকবে না যদি পলিসি লেভেলে, অর্থাৎ মন্ত্রিপরিষদ, পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয় যেটা, তারা যদি খুব ভালো সিদ্ধান্ত নিতে পারেন, টেকনিক্যাল বৈঠকগুলোতে যদি সঠিক সিদ্ধান্ত নেয়, সংসদীয় কমিটিগুলো যদি ভালো মতো অ্যাক্ট করে, তাহলে আমাদের এই মুহূর্তে যে স্থবিরতা আছে, বিভিন্ন ক্ষেত্রে যে স্থবিরতা আছে, সেই স্থবিরতাগুলো চলে যাবে। ফলে এটা ইতিবাচক। এখন এই যে বক্তব্য হলো যে বিএনপির এত ভূমিধস বিজয় হলো কেন এবং কিভাবে, আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের যারা মানুষ, তারা দক্ষিণপন্থীদের যে উত্থান, এটি নিয়ে আতঙ্কগ্রস্ত ছিল। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উত্থান সম্পর্কে তারা বেশ, যাকে বলা হয়, সন্দিহান ছিল, আতঙ্কগ্রস্ত ছিল, দ্বিধাগ্রস্ত ছিল। ফলে আপনি দেখবেন যে সকল উগ্র কথাবার্তা বলেন যে সমস্ত লোকজন, জোরে জোরে কথা বলেন এবং অনেকটা জঙ্গি জঙ্গি ভাব, তারা পুরো দেশকে যারা তালেবান বানিয়ে ফেলবেন, এরকম একটি লোকও কিন্তু এবার নির্বাচিত হয়নি। মোরালে সবাই কিন্তু গোহারা হেরেছেন। আর জামাতের যে সমস্ত লোক নির্বাচিত হয়েছেন, মোরালে তারা সবাই পলিটিক্যাল লিবারেল এবং নম্র ভদ্র প্রকৃতির মানুষ।